এ কি, এখনো তো রানীমা এলো নে? আরতি করার সময় হয়ে গেল, এমনটা তো কখনো হয়নি। আসুন রানীমা, আসুন আসুন আসুন। আসুন। মা, কি ব্যাপার বলো তো? তুমি এখনো সেরেস্তা ঘরে ছিলে, এদিকে তো আরতি শুরু হয়ে যাবে। তুমি তো আরতি গান দেখতে ভালোবাসো। আসুন। আসুন আসুন আসুন। বদিদি, মাকে কিরকম অন্যমনস্ক লাগছে না? কিছু হয়েছে বুঝি? আমি জানি না চটকু কি। সকালে মতুরবাবু মাকে কিসব বোঝাচ্ছিলেন, এখানে এসেও দেখলাম সেরেস্তার ঘরে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে কিসব কথা কয়েছিলেন মতুরবাবু। ঠাকুরই জানেন কিসব হচ্ছে। কোনোভাবেই যেন এই সংসারে কোনো ক্ষতি না হয়, সেদিকে কিন্তু তোকে নজর রাখতে হবে। মেসোবাবু দেবতার মতো মানুষ। মেসোবাবু কোনো কালে বাবা মার ভাগ নেবেন না। আর এই কথা কানা কিন্তু তোকেই বোঝাতে হবে ঠাকুরপোকে। আপনি ভালো করে সব দেখুন রানীমা, কোম্পানির কোন কাগজ কখন কেনা হয়েছে, কোন কাগজ বিক্রি করা হয়েছে, আমার সমস্ত হিসেব করা আছে। অনেক হিসেব মিলছে না রানীমা। রানীমা, তুমি এ পড়েছ? তাই গা, তোমার মুখ কানা অমন উদ্বিগ্ন কেন? আজ তো কত আনন্দের দিন, তোমার নাতির নামে পুজো হচ্ছে। তুমি মন দিয়ে আরতি দেখো, আর কোনো চিন্তা করো না গো, আর কোনো চিন্তা করো না। তুমি আরতি শুরু করো ছোট বাচ্চাটি। জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়।
মা, আমার আরতিতে তুই পেছন হোসনি আজ? ও মা, তুই কি কোনো কারণে মনে করলো? গদাধর, রানীর চেতনা ফেরা, বিষয় চিন্তায় ও নিমজ্জিত হয়ে আছে। আঘাতকর্তাকে ফিরিয়ে আন আমার কাছে, ফিরিয়ে আন। এ তুই কি কইলি মা? এ তুই কি কইলি? মায়ের মন্দিরে এসেও বিষয় চিনতে এখানেও মায়ের দিকে মন নেই। মারে কইতে হলো তোমারে ফিরিয়ে আনার কথা। কি হবে? কি হবে? এত বিষয় আশয় দে কি হবে? কি হবে? বোধাই বাবা, এ তোমার কেমন আচরণ বাবা? তুমি আমাদের রানীমার গায়ে হাত দিলে। বাবা, এ তোমার কেমন আচরণ? মা, মা তোমার নেগেছে বুঝি? তুমি ঠিক আছো তো? ছোট মামা, তোমার মাথা থেকে কেড়ে গেছে। এ তুমি কি করলে? কি করলে কম? ছোট মামা, ছোট মামা, ছোট মামা, কি করলে তুমি? ছোট মামা, তুমি কি করলে কত? কি করলে? কি হচ্ছে? কি করলুম আমি? চমৎকার, চমৎকার গদাই ঠাকুর। তুমি নিজেই জানো না তুমি কি করলে। বাহ, বলি পাগলও তো এমন কাজ করে না। গদাই ঠাকুর, তুমি রানীমার গায়ে হাত তুলেছ। না না, এর একটা প্রতিকার করতেই হবে, করতেই হবে এর একটা প্রতিকার। এই মন্দির আমার মা তৈরি
তৈরি করেছে। একজন পূজনীর এত বড় সাহস হওয়া চলে না যে সকলের সম্মুখে আমার মাকে এভাবে অপমান করবে। গণেশ, এক্ষুনি যা মতুর বাবুকে খবর দে, গদাইটা ওরকে আজকেই বরখাস্ত করা হবে। কি হলো গণেশ, দাঁড়িয়েছিস কেন? যা এক্ষুনি। দাঁড়া গণেশ, দাঁড়া। বদিদি, এ কি কথা কইছো তুমি? আর এই সিদ্ধান্ত এবার তুমি কি করে নিচ্ছ? দেখো বদিদি, চোরটাও তো আর সাধারণ মানুষ নন। মা, ও মা, তুমি কিছু কইছো না কেন? কও, কিছু কইছো না কেন তুমি? ও দিদমা, তুমি কেন কিছু কইছো না? কিছু কও না দিদমা। আর কি হবে বুঝতে পারছো না তুমি? এতগুলো মানুষের সম্মুখে এভাবে অপমান। যে যত বড়ই হোক, কেউ কিন্তু মাকে এভাবে আঘাত করতে পারেনি। রায় মশাই, আপনি কেন চুপ করে আছেন? কেন কিছু কইছেন না? এই কথাখানে আমি বহুদিন ধরে বলে আসছি, আচার বিচার মন্ত্রতন্ত্র কিচ্ছুটি রীতি অনুসারে করা নাই। কথাটা মাথায় তো বায়ু চড়বেই, বলি সাধনারও একটা পদ্ধতি আছে। ছোট মামা, তুমি রানীমারে কিছু কইবে না? কি কইব? আমি কি কইব? মা যে স্বয়ং আমারে কইলেন রানীমারে ফিরিয়ে আনার কথা। বিষয় আশয় নিয়ে কেউ যদি এত ডুবে থাকে, সে আর ফিরবে কেমন করে? তার চৈতন্যদয় হবে কেমন করে? ছোট বাচ্চাছি, তার মানে তুমি কইছো আমি এতকাল ধরে বিষয় আশয় নিয়ে ডুবে থাকলো? মায়ের আসল রূপখানা দেখতেই পেলাম না। পেলে নে গো রানীমা, পেলে নে। এখনো যে এই সংসারেই তোমার সব সুখ। মায়ের চরণের সুখ তুমি পেলে নে। তুমি না শুনলে তার নূপুরের ধ্বনি, না দেখলে তার জ্যোতির্ময় মূর্তি। চৈতন্যদয়তে তোমার অনেক বাকি গো, অনেক বাকি। ছোট বাচ্চাজি, অমন আর্তনাদ না করে মায়ের নাম করো, মায়ের কাছে প্রার্থনা করো, সে যেন তার চরণে তোমারে ঠাঁই দেয়। কালীপদ অভিলাষী কহনে নিজেরে, তার জন্য সব ছেড়ে মারে চাইতে হয় গো। অমনি অমনি তার চরণ পাওয়া যায় নে, অমনি অমনি পাওয়া যায় নে তার চরণ। দেখ চটুকি, দেখ, তাকিয়ে দেখ চোরটা ওরে আসপদ্দা কানা। মা গো, আমার আর কিসের আসপদ্দা? আমি তো নিজেই মায়ের চরণ পাওয়ার চেষ্টা করে চলেছি।
রানীমারেও যে সেই চেষ্টা করতে হবে গো, সেই চেষ্টা করতে হবে। অনেক অনেক হয়েছে। রানীমা, রানীমা আপনি একবার অনুমতি দিন, এই পাগলা পূজারীকে গলা ধাক্কা দিয়ে আমি মন্দির থেকে বিদায় করি। বরুণ ঠাকুর চলুন আমার সঙ্গে, চলুন। দাঁড়ান, ছোট বচ্চাজিকে কেউ কিচ্ছুটি কইবেন না। ছোট বচ্চাজির কথা বোঝার মতো ক্ষমতা আমাদের কারণ নেই, কারণ নেই। হ্যাঁ, আমি বিষয় চিন্তা করছিলাম ছোট বচ্চাজি, আর আরতির সময় আমি বিষয় চিন্তাতেই ডুবেছিলাম ছোট বচ্চাজি। আর মন খারাপ দিন নেই ছোট বচ্চাজি, আর মন খারাপ দিন নেই। তবে তুমি তুমি আচ্ছা ঘটালে, তারপরে আমাকেও ভাবতে হবে জীবনযাত্রার ধরন নেই। প্রচুর বাচ্চাচ্ছি, আমার মন খারাপ যে বড় উদ্বিগ্ন হয়ে আছে গো।